নমস্কার। আজকে আপনাদের সঙ্গে ঝরঝরের চিড়ের পোলাওর একটি রেসিপি আমি শেয়ার করতে চলেছি। এভাবে চিড়ের পোলাও বানালে খেতে অসাধারণ হবে এবং একদম ঝুরু ঝুরু হবে, আর বাচ্চা থেকে বড় সকলেই এটা মজা করে খাবে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, সেগুলোকে একটু দেখিয়ে দিই। এখানে নিয়েছি ক্যাপসিকাম, আলু, বরবটি, সবগুলোকেই আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি গাজরগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এই সব সবজিগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি পাতলা চিড়ে নিয়েছি, আর চিড়েটাকে খুব ভালোভাবে ঝেড়ে বেছে নিয়েছি। অল্প জল দিয়ে আমি চিড়েটাকে হালকা করে জাস্ট ভিজিয়ে নেব। এরপর একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর তেলের মধ্যে কিছুটা চীনা বাদাম দিয়ে বাদামগুলোকে খুব ভালো করে ব্রাউন কালার করে এখানে ভেজে নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি কিছুটা কারি পাতা এখানে ভেজে নেব। কারি পাতা দিলে দারুণ একটা ফ্লেভার আসে এবং খেতেও অসাধারণ লাগে। তো কারি পাতাগুলোকে বেশ মচমচে করে ভেজে নেব, এবং ভেজে নেওয়া হয়ে গেলে কারি পাতাগুলোকেও আমি তেল থেকে নামিয়ে নেব। তো তেলে দিয়ে দিয়েছি। এরপর একটু হালকা নাড়াচাড়া করলেই এটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে তেল থেকে নামিয়ে নেব। তারপর ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো সর্ষে, আর দিয়ে দিয়েছি সাথে দুটো শুকনো লঙ্কা। এরপর লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসে। তারপর এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে নিচ্ছি। আমি একটার পর একটা সবজিগুলোকে দিয়ে পরপর ভেজে নেব। তো প্রথমে তেলের মধ্যে আলুটাকে আমি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। তো 1 মিনিট মতো খুব ভালোভাবে এখানে তেলে নেড়ে নিয়েছি। এরপর টুকরো করে কেটে রাখা গাজরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তারপর বরবটিটাকে দেব। তার আগে গাজরটাকে আমি 1 মিনিটের জন্য আরও ভেজে নেব। এভাবে স্টেপ বাই স্টেপ দিলে প্রত্যেকটা সবজি খুব সুন্দরভাবে পরপর ভাজা হয়ে যাবে। তো এবার দিয়ে দেব আমি ছোট ছোট টুকরো করে কেটে রাখা বরবটিগুলোকে। তারপর লাস্টে দেব ক্যাপসিকামটা যেহেতু তুলনামূলক কম সময় লাগে, তার জন্য ক্যাপসিকামটাকে আমি শেষ পর্যায়ে দেব। তো আবারও 1 মিনিট মতো আমি সব সবজিগুলোকে এখানে নাড়াচাড়া করে নেব, আলু, বরবটি এবং গাজরটাকে। তো 1 মিনিট হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আর বাচ্চাদের জন্য হলে যতটা সবজি দেওয়া যায় ততটাই কিন্তু ভালো। তো আপনারা নিজেদের ইচ্ছা মতো এবং বাড়িতে হাতের কাছে যে সবজিগুলো থাকবে সেগুলোই ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ। আপনারা যেরকম লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণ ব্যবহার করবেন। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করছি না। এটা বাচ্চাদের কথা মাথায় রেখেই কিন্তু আমি আজকে রেসিপিটি বানাচ্ছি। এরপর আবারও খুব ভালোভাবে ভেজে নেব। মোটামুটি 80% সবজিটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব। তারপর আমি চিড়েটাকে দেব, না হলে এটা একদম দলা দলা ভাব হয়ে যাবে। তো ঝরঝরে হওয়ার জন্য সবজিটাকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো সবজিটা মোটামুটি আমার খুব ভালোভাবে এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, দেখুন চিড়েটা আমি দেখাচ্ছি, জাস্ট কিন্তু জল দিয়ে একটু করে আমি ভিজিয়ে নিয়েছি। যেহেতু এটা পাতলা চিড়ে, যদি মোটা চিড়ে হতো সেক্ষেত্রে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেওয়া যেত। তো আমি পাতলা চিড়ে নিয়েছি, আপনারা কিন্তু মোটা চিড়ে দিয়েও এটাকে বানিয়ে নিতে পারেন। দু রকম চিড়েই কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, একটা হালকা আর একটা কিন্তু একটু মোটা। এরপর চিড়েটা দিয়ে খুব ভালোভাবে এখানে মিক্সড করে নিতে হবে এবং কিছুক্ষণের জন্য একটু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে এটা বেশ ভালোভাবে ঝরঝরে হয়ে যাবে। তো লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কিন্তু খুব ভালোভাবেই ঝরঝরে হয়েছে, দেখতে অসাধারণ লাগছে। তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিট এভাবেই সবজির সঙ্গে নাড়াচাড়া করে নেব, তাহলে সবজিটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কাটা আমি একটু দেরি করেই দিলাম, যাতে এর ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয় সেই জন্য। এরপর আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর বাচ্চাদের জন্য যদি বানান সেক্ষেত্রে ঝালটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। তো মোটামুটি 1.5 মিনিট মতো যখন নাড়াচাড়া করে নেওয়া হয়ে যাবে, তখন এর মধ্যে প্রথমে যে ভেজে রেখেছিলাম বাদাম এবং কারি পাতা, সেটাকে আমি মিক্সড করে দেব। তো এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বাদাম এবং কারি পাতা।
আর দেখুন দেখতে কত অসাধারণ লাগছে, খেতেও কিন্তু তেমনি ভালো লাগবে এই চিড়ের পোলাওটা। এরপর বাদাম আর কারি পাতাটাকেও খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিতে হবে। আর এটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে চাইলে কিন্তু অল্প একটু চিনিও দিতে পারেন, আমি এখানে দিলাম না। এটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে, এটা গরম গরম সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। তো আজকের এই ঝরঝরে চিড়ের পোলাওর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।